দিয়েই সোজা যাওয়া যাবে ইজতেমা ময়দান। আমার পার্কিং করা হচ্ছে, যেটা অস্থায়ী পার্কিং হচ্ছে। চাচি, নদিয়ার থাকার জায়গা কোনখানে করেছে জানেন? নদিয়ার জায়গা, এবং তার সঙ্গে সঙ্গে টয়লেট। এই যে কালো তিরপল দিয়ে যেগুলো ঘেরা, এইগুলো হচ্ছে টয়লেট। মেন জায়গা এইখানেই অ্যাকচুয়ালি তোর হচ্ছে নামাজ হবে, তারপরে তো দোয়া হবে। আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স। তো বন্ধুরা, আমি আবারও এসে উপস্থিত হয়েছি ইজতেমা ময়দানের খুব কাছাকাছি। মানে এই দেখো, এই হচ্ছে সামনে NH-19, সামনে এইদিকে আমরা সোজা চলে গেলে চলে যাব মহেশ্বরপুরের মোড়, আর এদিকে হচ্ছে হাওড়া। তো যারা বাই রোড আসবে তাদের জন্য বিশেষ করে এই আপডেটটা হচ্ছে যে এইখানে হচ্ছে পার্কিং। এইখানে আমরা দেখতে পাচ্ছি যেটা NH-19-এর ধারে, মানে হাইওয়ের ধারে একটা মানে ইজতেমার পার্কিং করা হচ্ছে, যেটা অস্থায়ী পার্কিং হচ্ছে। তো বিস্তীর্ণ এই যে মাঠটা আমরা দেখতে পাচ্ছি, মানে বিঘের পর বিঘে এই পুরো টোটাল মাঠটাকে নেওয়া হচ্ছে পার্কিংয়ের জন্য। যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসবে, বা তার থেকেও বড় লরি বা ট্রাক যাই নিয়ে আসবে, তাদেরকে এই জায়গাতে পার্কিং করতে হবে। এবং এইখান থেকে সোজা এই মাঠ দিয়েই সোজা যাওয়া যাবে ইজতেমা ময়দানে। তো দেখতে পাচ্ছ এখন ইলেকট্রিক্যাল কাজ চলছে, ওই তো দূরে দূরে লাইট লাগানো হয়েছে, হ্যালোজিন লাইটগুলো লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। আর ওই দেখো প্যান্ডেল খাটানোও হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো হয়তো এরকম হতে পারে, এখানে আলাদা আলাদা বিভাগ করে দেবে, আলাদা আলাদা জেলার বা আলাদা আলাদা ব্লকের। তো যাই হোক, যদি করে তাহলে তো মানে করতেই হবে, নাহলে অসুবিধা হবে। অসুবিধাটা কি? গাড়ি খুঁজতে অসুবিধা হবে, রাখতে অসুবিধা হবে, এবং গাড়ি রাখার পরে যখন আবার গাড়ি নেবে তখন অসুবিধা হবে। তার কারণে হয়তো করতে পারে আলাদা আলাদা বিভাগ। আর দেখো এখানে মাটি ফেলেছে দেখতে পাচ্ছ, এখান থেকে গাড়ি ওঠানামা করার সুবিধার্থে এই মাটিগুলো ফেলছে। তো যাই হোক, চলো আমরা পার্কিংটা দেখলাম এবং বুঝতে পারলাম যে কোনখানটা। মানে এইদিকে সামনে কিছুটা গেলেই আছে গোবিন্দপুরের মোড়, আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে মহেশ্বরপুরের মোড়। ঠিক তার মাঝখানে হচ্ছে গাড়ি রাখার অস্থায়ী পার্কিং। তো চলো এবার আমরা যাব ইজতেমা ময়দানের দিকে। তো বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু এসে পৌঁছে গেছি এখন ইজতেমা ময়দানে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই সবথেকে প্রথম তৈরি হওয়া এখানে অস্থায়ী মসজিদ। আর এইদিকে হয়ে গেছে অনেক অনেক কিন্তু হোটেল, আর এইদিকেই হচ্ছে কিন্তু ইজতেমা ময়দানটা। তো আমরা এখানে নামবো, চলো আগে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি হুগলির পুইনানের ইজতেমা ময়দানে। আর আজকে যেহেতু রবিবার, দেখতে পাচ্ছ কি হারে ভিড় হয়েছে। আর আমরা একদম মানে মেন রোড থেকে নেবেই সামনে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, মানে মেন একদম সামনেই। আর এখান থেকে গাড়িগুলো জাস্ট এখন বেরিয়ে যাচ্ছে, আর লাইন দিয়ে গাড়ি কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ, সব দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা কিন্তু এখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছে। আর যেহেতু রবিবারটা এমন ডেট, সকলের ছুটি থাকে, তাই এই রবিবারে সব আসে ইজতেমা ময়দান ঘোরার জন্য। আর এবার এখান থেকে চলে যাচ্ছে এবার যেসব বিভিন্ন জায়গার থাকার জায়গাগুলো হয়েছে সেইগুলো চলে যাচ্ছে। তো আজকে আমরা যেটা খুঁজবো সেটা হচ্ছে যে মানে যেটা দেখাবো আর কি, সেটা হচ্ছে যে নদিয়ার থাকার জায়গা কোথায় হয়েছে। আমাকে এক ভাই কমেন্ট করেছে যে নদিয়ার থাকার জায়গাটা কোনখানে হয়েছে, সেটা দেখাবো। এবং তার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরের আপডেটটা তোমাদেরকে দেবো। পূর্ব মেদিনীপুরের মানে আমাকে আরেকজন কমেন্ট করেছে যে ভাই আমাদের পূর্ব মেদিনীপুরের থাকার জায়গা কোথায় করেছে, সেটা আমরা একটুখানি খোঁজার চেষ্টা করব। তো চলো আমরা এখন এই দিকটাতে যাচ্ছি, মানে যেদিকে টয়লেটগুলো হচ্ছে, দেখো যে টেম্পোরারি টয়লেটগুলো যে তৈরি করা হচ্ছে, আমরা এখন সেই দিকটাতে যাচ্ছি। এইখান থেকে আমরা কাউকে জিজ্ঞাসা করব যে কোথায় করেছে। চাচি, নদিয়ার থাকার জায়গা কোনখানে করেছে জানেন? নদিয়ার বলতে পারছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা ম্যাপটা দেখলাম, দেখে কিন্তু মানে বুঝতে পারিনি না। চলো যদি আগে অন্য কাউকে জিজ্ঞাসা করে। হ্যাঁ 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 হ্যাঁ, এ ভাই নদিয়ার ক্যান্টিন বা থাকার জায়গা কোথায় করেছে? সামনে কতটা যেতে হবে? চলো চলো, এই ভাইগুলো বললো যে সামনের দিকে করেছে। এইগুলো মেনলি ওই মগরা টগরার অধিকারের মনে হচ্ছে যত সম্ভব হয়েছে। বকুলতলা, মগরাহাট, হ্যাঁ মগরাহাট। চলো, এইগুলো মগরার সব রয়েছে থাকার জায়গা বা ক্যান্টিন সব রয়েছে।
এমনি এই জায়গায় এসে পৌঁছে গেলে আর বোঝা যায় না যে কোনখানে কি রয়েছে। ম্যাপ দেখে যদিও একটুখানি উদ্ধার করতে পেরেছি আমি, অনেকগুলোই দেখিয়েছি, তবে ওই পিছনের দিকে যেগুলো রয়েছে না সেইগুলো সবই বোঝা যাচ্ছে ওগুলো কিভাবে হয়েছে, একদম পুরো ম্যাপ ওয়াইজ ভালো সাজানো আছে। তবে এইগুলো যেন একটুখানি অসুবিধা হচ্ছে আমার। নদিয়ার থাকার জায়গাটা কোনখানে? নদিয়ার থাকার জায়গাটা কোনখানে করেছে? নদিয়ার ওদিকে না এদিকে? ওই লাইনে? ও, ওইটাই আমার মনে হচ্ছিল। মোটামুটি একটু বুঝতে পেরেছি যে নদিয়ার কোনখানে হতে পারে। তো আমরা এখন সেই দিকেই হেঁটে যাচ্ছি, বাকি চলো কনফার্ম হয়ে নিই। নদিয়ার থাকার জায়গা কোনখানে করেছে? নদিয়া? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর দেখো এখানে কিন্তু অস্থায়ী মানে প্রত্যেকটা থাকার জায়গার সঙ্গে টয়লেট করা হচ্ছে, এরকমভাবে টয়লেটগুলোকে করছে সব, তার সঙ্গে সঙ্গে উজুখানাও হচ্ছে। অ্যাকচুয়ালি এই দিকটা আমরা বেশি ঘুরিনি, মানে আমরা মেন রোড দিয়ে নেমেছি। আমরা মেন রোড দিয়ে নেমে আমরা ওই দিকে চলে গেছি শেষের দিকে। এই দিকটা আমরা সেরকমভাবে আসিনি। আমি মানে গত শুক্রবার এসেছিলাম না, যখন গত শুক্রবারের আগের শুক্রবার আমি যখন এসেছিলাম তখন আমি এই দিকটা এসেছিলাম একবার। একদম এরা সব এসেছিল এখানে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে নিয়ে এরা এরা কি করছে, গাড়ি নিয়ে আসছে দল দল দিয়ে, খাওয়া দাওয়া করছে এখানে, সারাদিন ঘুরছে, ঘুরে তারপরে বেরিয়ে যাচ্ছে। তো এই দেখো এই দিকে কিন্তু আরও অনেক থাকার জায়গা এবং তার সঙ্গে সঙ্গে টয়লেট। এই যে কালো তিরপল দিয়ে যেগুলো ঘেরা, এইগুলো হচ্ছে টয়লেট, এইদিকে হচ্ছে। আচ্ছা, ঘোষপুকুর এটা হচ্ছে ঘোষপুকুর ক্যান্টিন, এইখানে হতে পারে। এইখান থেকে একটা মেন রোড, এই দিক থেকে মেন রোড থেকে একটা নামছে, ঠিক আছে? এই যে মেন রাস্তাটা নামছে সামনে। চলো নদী আশা করছি এবার পেয়ে যাবো। 10 ঘড়া, জয়রামবাটি 10 ঘড়া, বাসুবাটি। সামনে এটা হচ্ছে জয়রামবাটি 10 ঘড়া ক্যান্টিন, আর এইদিকে এই ক্যান্টিনটা হচ্ছে বাসুবাটির। এই একটা মেন রোড নামছে, তার মানে এইখানেই কোথাও হবে নদীয়াটা। বন্ধুরা আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, আসলে এই মানে ম্যাপ যেটা করেছে, ইজতেমা ময়দানের যে ম্যাপ করেছে, সেই ম্যাপ অনুযায়ী কিন্তু এই জায়গাটাতেই নদীয়ার থাকার বা ক্যান্টিন হওয়ার কথা। কারণ দেখো এই দিকে হচ্ছে মেন রোড, এই যে মেন রোড চলে যাচ্ছে আমাদের ওই দিক থেকে, মানে দেখো এই দিক থেকে আসছে চুঁচড়ার দিক থেকে, ওই যে চুঁচড়ার দিক থেকে ওই একটা বাস যাচ্ছে দূরে, দাঁড়াও আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে বাসটা আসছে ওটা চুঁচড়ার দিক থেকে আসছে। আর ওই দিকে আমরা যেদিক থেকে এসেছি, মানে মহেশ্বরপুরের মোড়ের দিক থেকে, ওই দিক থেকে হেঁটে হেঁটে আমরা এদিকে এলাম, মানে একদম শেষে চুঁচড়ার দিকে চলে এসেছি। এই দিকে আসার পরে ম্যাপ অনুযায়ী হিসেব মতো এই জায়গাটাই হওয়ার কথা, নদীয়ার ক্যান্টিন বা নদীয়ার থাকার জায়গা। এর পাশেই আমরা খুঁজে পেয়েছি শেখপাড়া, মানে ম্যাপ অনুযায়ী, ম্যাপটা আমি তোমাদেরকে যদি দেখাই ভিডিওর মধ্যে তাহলে তোমরা বুঝতে পারবে। ম্যাপ অনুযায়ী আমরা শেখপাড়াটাই খুঁজে পেয়েছি। শেখপাড়ার পাশেই রয়েছে বা শেখপাড়ার সঙ্গে রয়েছে নদীয়ার ক্যান্টিন এবং তার সঙ্গে সঙ্গে নদীয়ার থাকার জায়গা। কিন্তু আমরা এখানে প্রায় অন্তত কম করে হলেও 10 থেকে 15 জনকে জিজ্ঞাসা করেছি, একজনও বলতে পারেনি যে নদীয়ার থাকার জায়গা বা ক্যান্টিন কোথায়। আমরাও তো পুরো কনফিউজ, ম্যাপের মধ্যে তো নম্বরিং কিছু করা নেই। ওখানে ইজতেমার যেখানে সব থেকে পুরানো মসজিদ যে করেছে, সেই মসজিদে তো বড় একটা ম্যাপ লাগানো আছে। ম্যাপ অনুযায়ী আমি মোটামুটি সব জায়গাটা ঘুরে ফেলেছি, সব জায়গাটা ভালো করে আমার মোটামুটি চিহ্নিত করা হয়ে গেছে, কিন্তু নদীয়াটাকে আমি খুঁজে পাইনি। সেটা কোথায় আছে কে আছে তো আমরা তো জানি না। হ্যাঁ, কিন্তু ম্যাপ অনুযায়ী এই জায়গাটা হওয়ার কথা, নদীয়ার থাকার জায়গা তার সঙ্গে ক্যান্টিন। ঠিক আছে ওই দিকেই যাচ্ছি। এই দেখো এই হচ্ছে শেখপাড়ার এখানে করেছে ক্যান্টিন, মানে এবার ক্যান্টিনের অনেকগুলো নাম্বার আছে, মানে কারণ ক্যান্টিন তো একটা নয়, ক্যান্টিন অনেকগুলো হচ্ছে, সেই জন্য 1 নম্বর ক্যান্টিন, 2 নম্বর ক্যান্টিন, 4 নম্বর ক্যান্টিন। আর এই দেখো এইগুলো হচ্ছে উজুখানা, তার সঙ্গে সঙ্গে রয়েছে বাথরুম। আমরা শেখপাড়াটাকে আইডেন্টিফাই করে ফেলেছি, কিন্তু আমরা পাচ্ছি না যেটা, সেটা হচ্ছে নদিয়া। কিন্তু আমরা একদম তোমাদেরকে দেখাতে চাইছি যে বড় বড় করে লেখা আছে নদিয়া, সেই জায়গাটাকে আমরা
খুঁজছি এবং দেখাবার চেষ্টা করছি। তো মানে যে ভাই আমাকে কমেন্ট করে বলেছো, সত্যি কথা বলতে একটা ভালোই চ্যালেঞ্জ দিয়েছো। আমি আজকে খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছি নদিয়াকে। মানে অন্যান্য জায়গাগুলোকে খুব সহজে খুঁজে ফেলেছি, ম্যাপে যেমনভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই খুঁজেছি, সেভাবেই খুঁজে পেয়ে গেছি। কিন্তু নদিয়াটাকে সালা খুঁজে আর বের করতে পারছি না। এবার এরকম হতে পারে যে আমরা নদিয়াতেই এসে ঘুরছি। ওই আমি কি বলছি, এরকম হতে পারে যে আমরা নদিয়াতেই এসে ঘুরছি অথচ নদিয়াকে খুঁজে পাচ্ছি না। ওই ওই যে হুগলি যে লেখা আছে না, হুগলির পাশে কিন্তু তো শেখপাড়ার নদিয়া দুটোই রয়েছে। দাঁড়া ম্যাপটা দেখাচ্ছি। এইগুলো হচ্ছে তোর ইয়ের, এগুলো হুগলির ক্যান্টিন। ওটা জুম করো। ওই তো ফুরফুরা, বাঁধপুর, আকুনি, এগুলো এগুলো হুগলির ক্যান্টিন। তাহলে হুগলির ক্যান্টিন রয়েছে, হুগলির পাশেই শেখপাড়া রয়েছে, ঠিকই আছে। তাহলে হিসেব মতো নদিয়াটা এইদিকে হওয়ার কথা, কারণ ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে যে নদিয়া এইদিকে। চলো, আমরা শুধু লেখাটা দেখতে চাইছি। মোটামুটি আমরা এক প্রকার কনফার্ম হয়েছি যে নদিয়াটা এইদিকেই, কিন্তু আমরা লেখাটা দেখতে চাইছি যে বড় বড় করে লেখা থাকবে নদিয়া। দেখো যদিও সামান্য কনফিউজ রয়েছে, তবে যত সম্ভব আমরা যে জায়গাটায় রয়েছি এইটাই অ্যাকচুয়ালি নদিয়া। মানে দেখো এইদিকে হচ্ছে মেন রাস্তা, আমাদের এইদিকে মেন রাস্তা, আর এইখানে সামনে এই দিকটা হচ্ছে হুগলির ক্যান্টিন রয়েছে, এইখানে রয়েছে শেখপাড়ার ক্যান্টিন, আর তার সঙ্গেই লাগোয়া রয়েছে নদিয়া। তাহলে নদিয়া অবশ্যই এই জায়গাটায় হওয়ার কথা। তবে হ্যাঁ, আমি 100% শিওর কিন্তু এখনও তোমাদেরকে বলতে পারবো মেদিনীপুরের কিছু পূর্ব মেদিনীপুরের জায়গাটা আমাদের একটুখানি খোঁজার আছে। তো চলো সেইটাকে আমরা একটুখানি খোঁজার বা দেখার চেষ্টা করি। আচ্ছা দাদা, এই যে এইগুলো দেখছি, মানে এই যে যেগুলো তোর বাঁশ খাটিয়েছে, এইটাই তো মেন জায়গা। এইখানেই অ্যাকচুয়ালি তোর হচ্ছে নামাজ হবে, তারপরে তো দোয়া হবে। মানে মেন যে কর্ম, মানে এই ইজতেমাকে কেন্দ্র করে আসল উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা, নামাজ দোয়া সব কিছু এর মধ্যে হবে। একটা বিশাল বড় বাঁশ খাটানো প্যান্ডেল বলা যেতে পারে, বিশাল বড়। মানে চতুর্দিকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি কালারিং কালারিং প্যান্ডেল, সেগুলো হচ্ছে থাকার জায়গা, খাওয়ার জায়গা। এই যে হ্যাঁ, সামনে এই যেগুলো দেখছি আমরা, এগুলো হচ্ছে থাকার জায়গা, তার সঙ্গে সঙ্গে হচ্ছে খাওয়ার জায়গা, ক্যান্টিন এবং থাকবে। কিন্তু আসল কাজ দোয়া নামাজ এইগুলোতে হবে, এবং সেটা একসঙ্গে হবে। এখন তো সব যে যার জায়গায় করছে, কোনো অসুবিধা নেই। যেটা তোর হচ্ছে টেম্পোরারি, সব থেকে প্রথম যে মসজিদটা হয়েছে সামনে, সেইখানে নামাজ পড়ছে, সেখানে তোর হচ্ছে দোয়া টোয়া হচ্ছে। কিন্তু যখন মানে ওই 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, সেই সময় কিন্তু তোর হচ্ছে নামাজ এবং দোয়া এইখানে হবে। দেখো বন্ধুরা, তোমরা যদি আমার আগের ভিডিও দেখো, তাহলে তোমরা পূর্ব মেদিনীপুরের অনেক জায়গা দেখতে পাবে। এবং যদি মেনলি আমি মেদিনীপুর বলি, আমার খড়গপুরের জায়গা, ক্যান্টিন এগুলো দেখানো আছে। খড়গপুরের অধিকারের অনেক, খড়গপুরের 11টা জোন করেছে। এবার পূর্ব মেদিনীপুর বলে ম্যাপের মধ্যে কোনো জায়গায় লেখা নেই, সেই জন্য আমি আইডেন্টিফাইও করতে পারছি না যে আসলে পূর্ব মেদিনীপুরের কোথায় করেছে ক্যান্টিন বা থাকার জায়গা। সো আজকে কিন্তু খুব ভালো ভিড় হয়েছিল, আর আমরা এসে দেখলাম যে প্রচুর গাড়ি রয়েছে, এখনও গাড়ি রয়েছে এখানে। দেখো বাস ফাস রয়েছে, যারা দূর দূরান্ত থেকে এসেছে। আর এখন আমি যে দিকটা যাচ্ছি, সেদিকটা হচ্ছে যে যখন ইজতেমা হবে, মানে ওই 2 তারিখ থেকে 4 তারিখ 5 তারিখ এইখানেই হবে সেই আখরি দোয়া, এবং তার সঙ্গে সঙ্গে এইখানেই সবাই একসঙ্গে নামাজ পড়বে, একসঙ্গে দোয়া হবে। আমরা এখন একদম এক সাইডে চলে এসেছি কি, আর তোর স্টেজ একদম সামনে, স্টেজও দেখানো হয়েছে।